আসসালামু আলাইকুম। হ্যালো পেরিক জনগণ, কেমন আছেন সবাই? একটা সময় আমাদের বাসার আমি ছাড়া প্রায় সবাই পাবদা মাছ শুধু ভুনাই খেত, কিন্তু এখন আমার সঙ্গে সঙ্গে পাবদা মাছের ভাজি খেতে খেতে এখন সবার পাবদা মাছের ভাজিই ফেভারিট হয়ে গিয়েছে। বেগুন ভাজার একটা সিক্রেট রেসিপি হচ্ছে বেগুন ভাজাটা হয়ে যাওয়ার আগ মুহূর্তে হালকা করে 5 ফোড়নের গুঁড়া উপরে ছিটিয়ে দিলে একটা মজাদার ফ্লেভার যোগ হয়। আর যদি সম্ভব হয় তাহলে 2-1টা কাঁচামরিচ অথবা শুকনা মরিচ বেগুনের সঙ্গেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। অনেকদিন ধরেই এই আলু ঘাটির একটু প্রশংসা করব বলে ভাবতেছিলাম, কিন্তু মনেই থাকতেছিল না। উত্তরবঙ্গের 2টা খাবার আমার অনেক বেশি পছন্দের। একটা হচ্ছে বগুড়ার দই আর অন্যটি হচ্ছে এই আলু ঘাটি। আমার ছোট খালা একসময় দিনাজপুরে থাকতেন, সেখানেই প্রথম আমি এই আলু ঘাটি ট্রাই করেছিলাম। এটার নাম আলু ঘাটি হইলেও এটার স্বাদটা মূলত বাড়ায় টমেটো। আলু ঘাটি শুধুমাত্র আলু দিয়ে রান্না করলেও মজাদার হয়ে থাকে, কিন্তু এটার মধ্যে যদি পাকা টমেটো যোগ করা যায় তাহলে অন্য লেভেলের একটা স্বাদ হয়। আর এই আলু ঘাটির সঙ্গে যদি সাদা ভাপা পিঠা পাওয়া যায় তাহলে তো মোটামুটি একটা কোরবানি ঈদের খাওয়া দাওয়ার আমেজ চলে আসে। যারা যারা এই আলু ঘাটি এখনও ট্রাই করেননি তারা অতি সত্বর ট্রাই করেন, আর ট্রাই করার পর রিভিউ জানাইতে ভুলবেন না যেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।